ভিডিও ফুটেজে যাকে গুলি করতে দেখা গেছে সেই ফয়সাল করিম। এবার উসমান হাদিকে বললেন জঙ্গি ভারতের গণমাধ্যমে তার দাবি এই হত্যাকাণ্ড বিএনপি জামায়াতের জাল। রোববার হাদি হত্যাকাণ্ডের আরেক সন্দেহভাজন আলমগীর হোসেন সহ তাকে তোলা হয় পশ্চিমবঙ্গের আদালতে। সেখান থেকে বের হওয়ার সময় এমন মন্তব্য করেন অভিযুক্তরা। 14 দিনের পুলিশি রিমান্ড শেষে রোববার সকাল হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই সন্দেহভাজন আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে নেওয়া হয় আদালতে। উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। আদালত থেকে বের হওয়ার সময় অন্যতম অভিযুক্ত ফয়সাল দাবি করেন তাকে ফাঁসানো হচ্ছে। ইনকলাব মঞ্চের নেতা উসমান হাদিকে জঙ্গি হিসেবেও আখ্যা দেন তিনি। জামাত বিএনপির একটা চাল হতে পারে। এটা তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। এই যে আপনারা যে হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের একটা জঙ্গি। বলেন এই হত্যাকাণ্ড বিএনপি জামাতের চাল। প্রধান দুই অভিযুক্ত আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে আবারও 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। হেফাজতে থাকাকালীন জাতীয় গোয়েন্দা সংস্থা এএনআই-এর জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। যাতে সম্মতি দেন আদালত। এই দুই অভিযুক্তির বিরুদ্ধে আগেই ফরেনার্স আইনে মামলা দায়ের করা ছিল। রোববার নতুন করে অন্য একটি মামলায় আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন আইন বা ইউপি আইনের 16 এবং 18 ধারায় মামলা দায়ের করা হয়। গত 8 মার্চ ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। তারা দুজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গের বনগাঁয় আত্মগোপন করেছিলেন। সুযোগ বুঝে আবারও তারা বাংলাদেশের প্রবেশের অপেক্ষায় ছিল বলে জানায় এসটিএফ। মীর মাসুম আহসান, মিনিট অ্যালার্ট।